أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أيها الإخوة في الله، حيكم جميعا بتحية الإسلام على وهي السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে প্রতিদিনের মতো আজকেও আমরা একটা বিষয় সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ ফায়দা হবে। যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা আমি বলছি, সে বিষয়টা হলো রাজনীতি এবং খলিফার মধ্যে পার্থক্য কি। রাজনীতি এবং খলিফার মধ্যে পার্থক্য কি, এই সম্পর্কে আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী মৌচাক ইউনিয়ন কর্তৃক পুরাচালা ইউনিটের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তিনি আমাদেরকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করবেন। এখন আমি হুজুরকে আলোকপাত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো, আমাকে প্রশ্ন করা হয়েছে রাজনীতি এবং খলিফা এই দুইয়ের মধ্যে পার্থক্য কি। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে রাজনীতি, রাজার নীতি, রাজার আদর্শ, রাজার ধর্ম, রাজার বিধান, একেই আমরা রাজনীতি বলে থাকি। যা হলো রাজার বিধান বা হুকুম মেনে চলা, নাকি রাজনীতি বলা হয়। তাহলে আমাদের প্রথমে জানতে হবে রাজা কি। রাজা কি, রাজা কে? রাজা শব্দের অর্থ হবে যার আইন বিধান হুকুমত প্রয়োগ করার ক্ষমতা আছে, যিনি মালিক, যার মালিকানাধীন, যার মালিকানাধীন বিশাল সাম্রাজ্য থাকবে, যার মালিকানাধীন তার কর্তৃত্বের অধীন এক সাম্রাজ্য থাকবে, তাকে রাজা বলা হয়। আর তিনি ওই রাজ্যে তিনার হুকুমত পরিচালনা করবেন। আর এই হুকুমত যিনি বা যারা পালন করে চলবেন, এই নীতিতে, ওই রাজার নীতিতে, রাজার আদর্শে যারা চলবেন, ওই নীতি যারা, রাজার নীতি যারা গ্রহণ করবেন, তাদেরকে, তাদের কর্মকাণ্ডকে রাজনীতি বলা হয়। তাহলে আমাদের জানা উচিত যে রাজার রাজত্ব, রাজার কাজ হলো তার নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রে, তার নিয়ন্ত্রণাধীন রাজ্যে সে তার হুকুমত দ্বারা, তার বিধান দ্বারা পরিচালিত করবে। এই বিধানকে যারা মেনে নিয়ে কাজ করে, তারা এই রাজার নীতিকে গ্রহণ করে। তাহলে ইসলামের ভাষায় এই রাজত্বের মালিক বা আইন বিধান তৈরি করার মালিক, বা যার বিধান দেওয়ার ক্ষমতা আছে, আইন বিধান তৈরি করার ক্ষমতা আছে, তিনি একমাত্র আল্লাহ। তাহলে আমাদের মালিক বা রাজা, মালিক অর্থ রাজা, আরবি শব্দ মালিক, বাংলা অর্থ রাজা। তাহলে আমাদের মালিক হবে একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, এবং যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আইন বিধান করার অধিকার শুধুমাত্র তারই আছে। তাহলে আমাদের মালিক বা আমাদের রাজা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাহলে এই আল্লাহ রব্বুল আলামিনকে যিনি মালিক বা রাজা মানবেন এবং তিনার দেওয়া আদর্শ যিনি গ্রহণ করবেন, তাকে বলা হয় খলিফা।
তাহলে ইসলামের রাজা বা মালিক, যার কর্তৃত্বের অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি হবেন শুধু একমাত্র আল্লাহ। আর পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর এই নীতি, আল্লাহর এই আদর্শ, আল্লাহর এই হুকুমত, যিনি যিনি রব যেই বিধান হুকুমত দেবেন বা দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে, এই হুকুমতকে তুলে ধরা, এই হুকুমতকে বিজয়ী করা, এই হুকুমতকে আল্লাহর জমিনে, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায় যা আছে সম্পূর্ণকে পরিচালনা করা। এই জন্য আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে যারা আল্লাহর গোলামি, আল্লাহর প্রতিনিধিত্ব মেনে নিল, তারা খলিফা। এখন যারা রাজার নীতিকে মেনে নিল, যা আমরা দুনিয়ার ভাষায় রাজা এবং প্রজা ভেবে নেই, ধরে নেই, মন ধরাভাবে করে নেই, তাদের পরিস্থিতি হলো রাজার নীতিকে যে গ্রহণ করলো, রাজার আদর্শকে যে গ্রহণ করলো, সে করতেছে রাজনীতি। অতএব তারা মালিক বা তাদের বিধান, আইন, বিধান, হুকুমত প্রয়োগ করার জন্য তারা নিজেরা দলভুক্ত হয়ে, নিজেরা দল গঠন করে, পার্টি গঠন করে, দলভুক্ত হয়ে তারা তাদের একটা নেতৃত্ব তৈরি করে, ওই নেতৃত্বের মাধ্যমে সে রাজার আসনটা গ্রহণ করে, যেমন তার অধীনস্থ এলাকায়, তার অধীনস্থ রাজ্যে তার বিধানে চলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি খলিফা হিসেবে মানুষকে সৃষ্টি করেছি। খলিফার দায়িত্ব হলো সম্পূর্ণরূপে, পূর্ণাঙ্গরূপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যা দিয়েছেন তাকে বাস্তবায়ন করা, এবং আর যেই বিধান যেভাবে আছে সেই বিধান সেই অনুসারে বাস্তবায়ন করা। আর যে এই বিধান বাস্তবায়ন করতে না পারবে, সে আল্লাহর খলিফা হতে পারে না। আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে গিয়ে ওই যে আমরা হুজুর আপনি যেটা বলছিলেন যে হযরত, আমরা কিন্তু ইসলামের 4 জন খলিফা দেখেছিলাম আল্লাহ তাআলার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। তো তারা কিন্তু প্রত্যেকে আল্লাহ তাআলার খলিফা ছিলেন, কিন্তু তাদের ভিতরে কোনো অহংকার ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই দূরবর্তী কোনো এক দেশ সফরে গেলেন, তখন তার যে উট বহনকারী, তাকে সে যখন বলেছিলেন যে তুমি উটের উপরে উঠো, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কিছু দূর যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু আনহু নেমে গেলেন, বললেন যে এবার তুমি ওঠো। পরে তার যে গোলাম অবাক হয়ে গেলেন যে না, আপনি তো খলিফা, আপনি তো প্রতিনিধি, আপনি একজন দেশের আমির, আমি কিভাবে উটের উপরে করব? পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে না, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, এটাই হচ্ছে মানবতাবোধ, এটাই হচ্ছে ইসলাম, হ্যাঁ, ইহসান। এভাবেই তো হুজুর আসলে খলিফার মূলনীতি, খলিফার আসলে তাদের যে আচার আচরণ, তাদের যে দেশ পরিচালনার দায়িত্ববোধ তো এমনই হওয়া উচিত, তাই না? যে প্রশ্নটা করে গেছে সঠিক, সুন্দর প্রশ্ন। এটার উত্তর আদলি ওয়াল ইহসান, মানে আল্লাহর পক্ষ থেকে ইহসান এবং আদল, ন্যায় বিচারের যে ইহসান করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তিনারা তার বাস্তব রূপ, আল্লাহ যে হুকুমটা আসলে বাস্তব রূপ দেখিয়ে গিয়ে গেছেন, আমাদের ওই রূপই হতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে যে জিনিসটা আসলে সার্বিক হুজুর খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন বিষয়টা, খলিফা এবং রাজনীতির যে বিষয়টা পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত। এটা আমরা প্রথমে বলেছিলাম যে পার্থক্য কি, পার্থক্য কিন্তু একটাই, সম্পর্কযুক্ত। আসলে এটা আমরা যদি রাজা হই, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোনো বিধান, দুনিয়ার কোনো মতাদর্শ আমাদেরকে গ্রহণ করা যাবে না। আমাদের দুনিয়ার কোনো নিয়ম জারি করে আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে আমরা যদি দুনিয়ার কোনো নতুন নিয়মে কোনো সংবিধান চালু করি, তাহলে সেই সংবিধান কিন্তু আসলে ইসলামের কোনো সংবিধান নয়, সেটা আমাদের নিজেদের তৈরি সংবিধান। কিন্তু সংবিধান কি হবে? একটাই সংবিধান, হচ্ছে আল্লাহ তাআলার কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহ তাআলার দেয়া কোরআন। এটাই হচ্ছে আসলে প্রকৃত সংবিধান। এই প্রকৃত সংবিধান, আল্লাহ তাআলার আইন, এই আল্লাহ তাআলার কোরআন, এই সংবিধান যে মূলনীতি জারি করে যে রাজা, যে ব্যক্তি দেশ পরিচালনা করবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে খলিফা। হ্যাঁ,
এটাই হচ্ছে আসলে প্রকৃত আলোচনার বিষয়বস্তু, এবং হচ্ছে রাজনীতি এবং রাজার নীতি এটাই। হ্যাঁ, রাজার নীতি এটাই। রাজার নীতি এটা না যে আমি নিজে আইন জারি করে নিজে মানে আল্লাহ তাআলার আইনকে, হ্যাঁ আমি নিজে অনেক কিছু জারি করতে পারি, কিন্তু সেটা দেখতে হবে এটা আল্লাহ তাআলার আইনে আছে কিনা, সেটা আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন কিনা, এভাবে আমি আমার আইন জারি করতে পারি, তাই না? আল্লাহ তাআলার আইনটাকে আমি জারি করব, সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে মুসলমান খলিফা। তো আলহামদুলিল্লাহ, এটা আলোচনার খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমরা যে আলোচনা শুনছিলাম এতক্ষণ, এই আলোচনা অলরেডি আপলোড করা আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। ইনশাল্লাহ সামনে আমরা আমাদের রমজান মাস আসতেছে, আগমন রমজানুল মুবারক, আহলান সাহলান ওয়া মারহাবান। এবং আমরা এই দোয়াটি পড়ে নেই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা রমজান বিষয় সম্পর্কে আগামীকাল ইনশাআল্লাহ আরো বিস্তারিত খুব সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। হুজুর আমাদের সভাপতি সাহেব আলোচনা করবেন, আপনারা শুনবেন আশা করি। তো এই বলে আমি আমার কথা শেষ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।